ও ভাইরা রে, ছোট্টবেলায় আমার খাজা বাবার আব্বা মারা গেল, আম্মা মারা গেল, আমার খাজা বাবা এতিম হয়ে গেল। আমার খাজা বাবার মা নেই, বাপ নেই। আহারে, ইরাকের জমিনে ঘুরে ঘুরে বেড়ায়, ছোট্ট একটা আঙ্গুর বাগানে। উনি যখন চলে গেলেন, বাবা আগুন বাগানের মালিক ছিল উসমান হারুনি বাবা। আমার খাজা বাবার মুখের দিকে তাকে লক্ষ্য পড়ে গেল, আগামী দিনে আল্লাহর ওলি হবে বাবা, আল্লাহর বন্ধু হবে। তাই ডেকে বলতে, ও মঈনুদ্দিন, তুমি আমার এই বাগান তুমি খাটবে হবে না, আমার বাগানে পাহারা দেবে হবে না। আমি তোমার বলছি শোনো বাবা, আমি বাগানের মালিক বলছি বাবা, তুমি দেরি করো না, তুমি নবীর দরবারে যা। বাবা মঈনুদ্দিন, তুমি নবীর কাছে যাও, নবীর দরবারে যাও। মঈনুদ্দিন কেঁদে কেঁদে বলে, হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নেই, অর্থ নেই, আমি কি করে নবীর দরবারে যাব? আমার মা নেই, বাপ নেই, আজ আমি কার কাছে টাকা পাবো, কার কাছে টাকা চাবো? ও ভাইরা রে, পীর যখন বলেছে নবীর দরবারে যেতে হবে, তাই হযরতে আপনার বলে না মঈনুদ্দিন আজমিরি, উনি দেরি না করে ওই আপনার ইরাক থেকে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় পৌঁছে যা। 1-2 কিলোমিটার না, ইরাক থেকে মক্কা শরীফ 800 কিলোমিটার দূর পায়ে হেঁটে হেঁটে আমার খাজা বাবা গরিবে নওয়াব, যিনি শুয়ে আছে আজমিরের মাটিতে, যাকে বলা হয় আজকের খাজা বাবা, তিনি হেঁটে 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 আল্লাহর কাবায় পৌঁছে গেলেন। একটু জোরে চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? সবাই মিলেমিশে বলবেন সুবহানাল্লাহ। আমরা তো পানির জাহাজে গেছে, আমরা তো প্লেনে করে যাচ্ছি আমার নবীর দেশে মক্কা মদিনা শরীফে। আর আপনার মঈনুদ্দিন আল্লাহর পাগল পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় পৌঁছে গেছে। কাবা, কাবা, যে কাবার কথা আমি একটু আগে বলছিলাম, কারে বলে কাবা বাবা? একবার দেখলে, একবার নজরে তাকালে ভাইরে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দেয়। মার পেটে বাচ্চা যেমন বার হলে মাসুম, বাচ্চার যেমন কোনো গুনাহ হয় না, গুনাহ থাকে না, আল্লাহর কাবা একবার তাকালে আল্লাহ তার বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এর নাম কাবা, এর নাম আল্লাহর ঘর কাবা। জি, আজকে আমরা 7 বার করে ঘুরেছি বাবা, ছাপা মারা সাই করেছি বাবা। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহর পাগল মঈনুদ্দিন খাজা বাবা, উনি পৌঁছে গেছে মক্কা শরীফ আল্লাহর কাবায়। তাই কাবার দরজার কাছে দাঁড়িয়ে বলছে, কাবা, ওরে কাবা, কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কাবার সামনে দাঁড়িয়ে কত কি চাই, হ্যাঁ, আমার ছেলের বরকত দিও, আমার টাকা দিও, অর্থ দিও, হ্যাঁ, এটা ওটা দিও। আর খাজা বাবা চাচ্ছে, ও কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই। আল্লাহর বান্দা মঈনুদ্দিন যখন কাঁদছে, ও মালিক তোমাকে দেখতে চাই, ও মালিক তোমাকে দেখতে চাই। আরে ভাইরা রে, আল্লাহর পাগল মঈনুদ্দিন ঝরঝর করে কাঁদে, চোখের পানি যখন ফেলতে লেগেছে গো, এই কাবার ভিতর আওয়াজ এলো, ওরে মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, আর দেরি করবি না বাবা। ও বাবা, তুই যদি কাবার মালিককে তুই দেখতে চাস, তুই মদিনা শরীফ চলে যা, এই কাবার মালিকের বন্ধুকে একটু দেখে যা। আল্লাহ তোমাকে দেখতে গেলে তোমার বন্ধুর আগে দেখতে হবে, তোমার দোস্তর দেখতে হবে। হ্যাঁ, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতে লেখা আছে জানালার, আপনার জান্নাতের জানালায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, যত নবী পৃথিবীতে এসেছে সব নবী আল্লাহর পাওয়ার জন্য দেওয়ানা, আল্লাহর পাওয়ার জন্য দেওয়ানা। আর আমার আল্লাহ নিজে বলছে আমার বন্ধুর পাওয়ার জন্য আমি আল্লাহ দেওয়ানা। জোরে বলি। তাহলে কত বড় বন্ধু তিনি, কত বড় কত বড় আল্লাহর দোস্ত তিনি বাবা। মদিনায় শুয়ে আছে বাবা,
আপনারা জানেন না, হাজিরা 9 দিন করে থাকে। যত হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন 8 দিন করে থাকে। যার কপাল ভালো 9 দিন থাকে। আল্লাহু আকবার। ওই সোনার মদিনা গেলে মাত্র 8 দিন আল্লাহর হাজিরা থাকে। 40 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়ে ওরা কিন্তু চলে আসে। খাজা মঈনুদ্দিন আজমিরি উনি মনে করলেন, আল্লাহ আমি তো মদিনায় যাব, আল্লাহর দোস্তের কাছে যাব, আমি কি করে যাব? যদি আমি হেঁটে যাই তাহলে আমার পাটা তো আগে যাবে, বেয়াদবি হবে। তেমনি তখন কি করলেন, উনি মনে মনে করলেন, আল্লাহ আমি হেঁটে যাব না, কি করে যাব? উনি মক্কা শরীফের রাস্তায় শুয়ে পড়ে উনি গড়াতে গড়াতে যাচ্ছে। এই ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? উনি গড়াতে গড়াতে আমার নবীর দেশে যাচ্ছে। এটা চিল্লে জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি। পাথরে কাকরে পিঠের চামড়া ছিলে যায়, বুকের চামড়া ছিলে যায়, রক্ত গল 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 করে বেরোয় বাবা। পৌঁছে গেল সেই সোনার মদিনায়। আরে ভাইরা রে, আমরা নিজে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলাম, আমাদের 8 ঘন্টা সময় লাগলো বাসে করে। আর মঈনুদ্দিন গড়াতে গড়াতে চলে যায়। আহারে নবীর প্রেমের পাগল দিওয়ানা গো, চলে গেল আপনার মদিনায়। যাওয়ার পরে বিশ্ব নবীর দরবারে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে, নবী গো আমি কাবায় গিয়েছিলাম, কিন্তু কাবার মালিক বলে দিয়েছে বন্ধুর দেখতে হয়, তাই ও নবী একবার দেখা দিন, একবার দেখা দিন। আমি সেই পাগল মঈনুদ্দিন হাজী। আল্লাহ, নবী গো আমি একটু তোমাকে দেখতে চাই, আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখতে দাও। ও ভাইরা রে, চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদে। আজকে কেঁদে কোনো লাভ হয় না, আমার নবী দেখা দেয় না। হঠাৎ বিশ্ব নবী মদিনার কবর থেকে এই খাদেমদারকে বলেছিল, খাদেমদার আমার পাগল মঈনুদ্দিন এসেছে। ও খাদেমদার তুমি দেরি করো না, আমার মঈনুদ্দিন কাছতে দাও, দরজাখানা একটু খুলে দাও, আমার মঈনুদ্দিন যেন ভিতরে আসে। ও ভাই, এইবারে খাদেমদার চিৎকার করে দরজার সামনে দাঁড়িয়ে বলছে, মঈনুদ্দিন কে আছো? একবার হাত তোলো, মঈনুদ্দিন কে আছো? ও ভাই, হাসপাকে যারা যায় অনেক মঈনুদ্দিন নাম থাকে, কয়েকটা হাত তুলেছে, আমি মঈনুদ্দিন, এবার আমি মঈনুদ্দিন, এবার আমি মঈনুদ্দিন। বাবা খাদেমদার চিন্তায় পড়ে গেল, বাবা গেটের দরওয়ান চিন্তায় পড়ে গেল, তাই নবীজি রওজায় চলে গেল। ও নবী, আপনি তো মঈনুদ্দিন কথা বলেছেন, এখানে অনেক মঈনুদ্দিন, আমি কাকে ডেকে দেব, দরজা খুলে দেব? আমার দিনের নবী, হায়াতুল নবী, আমার জিন্দা নবী মদিনায় শুয়ে আছে, মদিনার কবরে রেখে বলছে, খাদেমদার যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে দরজাখানা খুলে ডেকে দাও। খাদেমদার সংবাদ পাওয়ার পরে দরজাখানা খুলে দিল। এত মঈনুদ্দিন হাত তুলেছে বাবা, এত মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিন চলে এসো। বলার সঙ্গে সঙ্গে আমার গরিবে নওয়াব খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি উনি হাতখানা তুলে দিলেন, আমি মঈনুদ্দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার দরজাখানা খুলে ওনাকে ভিতরে প্রবেশ করালেন। আমার নবীর রওজা, কোনো হাজি ভিতরে যেতে পারে না, কোনো হাজি ভিতরে যেতে পারে না। আমরা যারা গেছি, যারা হাজি আছে, জিজ্ঞেস করে দেখুন, ওই বাইরের থেকে সালাম দিয়ে আমরা চলে আসি। নবীর রওজার ভিতরে যাবার মতো ক্ষমতা নেই, আমাদের যাবার মতো ক্ষমতা নেই। ইতিহাসে পড়েছি, খাজা মঈনুদ্দিন আজমিরি উনি গেছিল আমার নবীর রওজার ভিতরে, আল্লাহ নবীর কদমে, আল্লাহ নবীর রওজায় খাজা মঈনুদ্দিন উনি গিয়েছিল। আর আমার ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, ওনার জন্য মদিনার রওজার খাদেমদার বাংলার পীর এসেছে বলে রওজার দরজাটা খুলে দিয়েছিল। একটু জোরে চিল্লে বলা যাবে? সবাই মিলেমিশে বলতে পারবেন না? আর একটু জোরে বলা যাবে না? জি, কত বড় কপাল! ফুরফুরা শরীফের নাম এত কেন বাবা? চতুর্দিকে ফুরফুরা শরীফের নাম এত কেন? যেদিকে যাবেন ফুরফুরা শরীফ, যেখানে যাবেন ফুরফুরা শরীফ, আপনার আরবে যাবেন ফুরফুরা শরীফ, আজমিরে যাবেন ফুরফুরা শরীফ,
আল্লাহ পাক ফুরফুরা শরীফ এত নিয়ামত করেছে। আমার মুজাদ্দিদুল জামান যেখানে শুয়ে আছে বাবা, তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেই ফুরফুরার পাগল আমরা, ফুরফুরার দেওয়ানা আমরা, ফুরফুরাকে আমরা মানি বাবা, ফুরফুরাকে আমরা চিনি জানি, এই জন্য বলছি বাবা। তাই আজকের আমাদের দামটা আলাদা বাবা, আলাদা। আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার সিলসিলা ভুক্ত, আমার আজকের সিলসিলা ভুক্ত যারা থাকবে, আমি আবু বকর, আমার কবর থেকে আজকের আমি তাদের দিকে নজর রাখি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের এইখানে যে আমার মুজাদ্দিদের আওলাদ আসবে, আজকের আমার দাদা পীরের নজর কিন্তু এখানে চলবে। একটু জোরে বললেন না? আর জোরে বলা গেল না? জি, আজকের অনেকে অনেক কথা বলে বাবা, বলে বলুক, তাতে আপত্তি নেই। আমার ফুরফুরার দাম কিন্তু আলাদা। হ্যাঁ, একটু আদাক না। খাজা মঈনুদ্দিন আজমিরি আমার নবী পাকের কদমে চলে গেলেন, আপনার দাঁড়িয়ে গেলেন, নবী গো আমি পাগল মঈনুদ্দিন, ও নবী একবার তাকে দেখো নবী গো, আমার গায়ে কোনো চামড়া নেই, রাস্তায় রক্ত গড়াগড়ি গেছে, আমি পাগল আপনার মঈনুদ্দিন, ও নবী একবার আমার দেখা দিন, একবার আমার দেখা দিন, আমি আপনাকে দেখতে চাই। আজকে আমি এসেছি এই মদিনার গম্বুজ দেখতে, আমি আসিনি মদিনার থাম্বা দেখতে আসিনি, আমি এসেছি বিশ্ব নবী দয়ার নবীকে দেখতে এসেছি। ও নবী একবার আমাকে একটু দেখা দিন, আমি আপনাকে একটু দেখবো, আমাকে একটু দেখা দিন। আমার রহমতের নবী মদিনার কবরে জিন্দা, ও ভাই রে মদিনার কবর পাওয়া গেল মঈনুদ্দিন, তোর গায়ে কোনো চামড়া নেই বাবা, আজকের গায়ে কোনো রক্ত নেই, সব রাস্তা দিয়ে তুমি আমার কাছে এসেছো, আমার এত ভালোবেসেছো বাবা, আমি যদি কবর উঠি আল্লাহ তো কিয়ামত শুরু করে দেবে, আমি উঠবো না বাবা, উঠবো না, তুই চোখ দুটো বন্ধ করে তুমি তাকে দেখো বাবা, তাই মনে রেখে দিও, তুমি রক্ত দিয়ে তুমি চামড়া দিয়ে আমার কাছে চলে এসেছো, আমি নবী তোমার একটা পুরস্কার দিলাম, যাও বাবা তুমি চলে যাও, আমি তোমার ভারতবর্ষের রাজা বানিয়ে দিলাম। কোন ইলেকশন না, কোন ভোটাভুটি না, জি আমার নবীর কথা মতো আজমিরে শুয়ে আছে আমার গরিবে নওয়াব, এই ভারতবর্ষের রাজা, নাম তার খাজা বাবা গরিবে নওয়াব। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্যটা না, আমার বক্তব্য হচ্ছে এইটা, নবীর ভালোবাসা কেমন রেখেছিল, নবীর প্রেমে ডুব কেমন দিয়েছিল, নবীর প্রেমটা কেমন নিয়েছিল, একটু ভাবুন বাবা। তারা নিজের শরীরের দিকে তাকায়নি, নিজের গায়ের দিকে তাকায়নি, আমার নবীর প্রেমের পাগল তারা ছিল। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, আমার যুবক তরুণ বন্ধু, আজকে তোমাদের লাগে একটা ওয়াজ আজকের করে দিয়ে যাচ্ছি বাবা, এই ওয়াজটা একটু মগজে রেখে দিও, তোমরা যুবক। আর যে যুবকের কথা বলছি বাবা, এই যুবকটা হচ্ছে আব্দুল্লাহ, নবী পাক নাম দিয়েছিল আব্দুল উজ্জা। তো সেই বিশ্ব নবীর দরবারে ডেকে বলছে, হুজুর আমি আপনার কদমে একটু থাকবো, আমাকে একটু জায়গা দেন। আল্লাহ নবী ডেকে বলছে, বাবা তুমি আমার কাছে খাবি কি, আমি তো গরিব, আমার তো কোনো কিচ্ছু নেই বাবা। আব্দুল্লাহ রে মাঝে মাঝে আমার হাড়িটা তুলে ওঠে না বাবা আব্দুল্লাহ, মাঝে মাঝে আমার খাওয়া হয় না, মাঝে মাঝে আমি খেতে পাই না, আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাই। আমার দিনের নবী, ও কৃষ্ণের ভাই রে, আমার নবীর এমন দিন গেছে গো, 7 দিন খেতে পাইনি রে। আজ আমরা কত কি খাচ্ছি বাবা, এই মাহফিলে এসে কত কি খাচ্ছি বাবা। আমার দিনের নবী রহমতের নবী 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে বাবা। একদিন নবী মদিনার মসজিদে বসে আছে, ও ভাই নবীর দুটো নাতি কাঁদতে কাঁদতে নবীর কাছে বলছে, নবী গো তোমার মেয়ে বিচার আমরা চাই। আমার নবী হাসানের কোলে হোসেনের কোলে নিয়ে 2 গালে চুমুতে বলছে, মালিক গো আমার মেয়ের বিচার আমি কি করব? না না না
তুমি শোনো, আমার আম্মার বিচার করতে হবে। আমার দিনের নবী ঝরঝর করে কেঁদে বলছে, মানিক আমার মেয়ে তোদের কি করলো বল? আমার ফাতেমা তো সুন্দর ফাতেমা, আমার ফাতেমা কারো কোনো কথা বলে না, কিচ্ছু তো করে না, আমি বলবা তোরা বিচার চাইতে এসেছিস কেন বল? হাসান হোসেন কেঁদে বলছে, না না ও না 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 ও না 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 না, একটু শোনো শোনো শোনো, 3 দিন আমরা ভুকা ছিলাম। ও না না, মদিনার বাজার থেকে আমার আব্বা হযরত আলী শরীফ খোদা একটা রুটি এনেছে, 3 দিন আমরা ভুকা। ওই রুটিটা সামনে নিয়ে আমরা 4 জন গোল হয়ে বসেছি, রুটি খাবো, পানি খাবো, ক্ষুধার জ্বালা একটু নিবারণ করব। না না, হঠাৎ একটা ফকির, হঠাৎ একটা ভিক্ষু আমাদের বাড়ির বাড়ির বাইরে এসে হ্যাঁ আজকে চাচ্ছে, কিছু খেতে দাও, কিছু খেতে দাও। আমরা 4 জন বসেছি গোল হয়ে, রুটিটা খাবো, 3 দিন পরে ক্ষুধার জ্বালা মিটিয়ে নেবো। আমার মা সেই রুটিটা তুলে ওই ফকিরকে দান করে দিয়েছে। আয় নানা, আয় নানা, আজ আমরা ক্ষুধার্ত, আজ আমরা ভুকার্ত, আমাদের পেটে কোনো দানা পানি নেই, আজকে আমার মা এমন কাজ করলো, আমার মায়ের জন্য বিচার চাইতে এসেছি। আল্লাহর নবী, রহমতের নবী, হাসানকে ডান কাঁধে নেয়, হোসেনকে বাম কাঁধে নেয়, 2 নাতির গলা জড়িয়ে 2 নাতির গালে চুমো দিয়ে বলছে, আমার মেয়ে এই কাজ করলো, চল তো আমার মেয়ের কাছে যাই। আহা, আল্লাহর নবী গুটি গুটি পায়, 2 বাচ্চাকে কাঁধে করে নিয়ে এইবার চলে গেছে মা ফাতেমার বাড়ি। আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ইয়া ফাতেমা। আমার নবী পাক সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ইয়া ফাতেমা। আমার নবীর মেয়ে টুপ করে জবাব দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম লাব্বাইক আনা ফাতেমা। দরজা কানা খুলে আব্বার গলাখানা জড়িয়ে এইবার ভিতর আনবে বলে দরজা কানা খুলেছে বাপ। এবার তাকে দেখে হাসান হোসেন নবীজির 2 কাঁধে। আমার নবীর মেয়ে চিৎকার করে ডেকে বলছে, আব্বু, আমার আব্বা জান গো, আরে আমার 2 মানিক তোমার কাঁধে কেন আব্বা? আমার দিনের নবী ফাতেমার ঘরের মধ্যে যে 2 বাচ্চাকে লাভিয়ে আমার নবী কি করলেন? ফাতেমার দিকে তাকে বলে, ও মা, ও মা, মা আজকে তুমি বলো, বলো মা গো, আমার 2 নয়নের নানু ভাই, আমার 2 নয়নের নাতি আজকে 3 দিন ওরা ভুকা ছিল। আমার আলী একটা রুটি এনেছিল মদিনার বাজার থেকে। ও ফাতেমা, আমার হাজার হাত দিয়ে বসে খাবে, আর তুমি নাকি ফকিরকে দান করে দিয়েছো। আজকে আমার নানু ভাই তোমার জন্য বিচার চেয়েছে। নবীর মেয়ে মাথা নিচ করে কাঁদে, চোখে আসলে চোখের পানি মোছে। আব্বা, আমার মানিক 2 যা বলেছে ঠিক, আমরা 4 জন গোল হয়ে বসেছি আব্বা, রুটিটা খাবো, পানিকে আমরা যত জীবনটা বাঁচাবো, কিন্তু কি করব আব্বা? তুমি তো কোরআন পাক দিয়ে বলেছো, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ফিরিও না, ভিক্ষুকে যেন ফিরিও না। আব্বা তুমি তো কোরআন পাকটা আমাদের বুঝিয়েছো। মানে ভিক্ষু যখন এসেছে, ফকির যখন এসেছে, আমি দেরি করতে পারিনি, ওই রুটিটা ওই ফকিরকে আমি দান করে দিয়েছি। আব্বু, আমার হাসান হোসেনের কথা মনে ছিল না, আমার স্বামীর কথা মনে ছিল না, আমার পেটের কথা মনে ছিল না। আমি তোমার কোরআনকে ফলো করেছি, আমি তোমার কোরআনকে দেখেছি, আমি তোমার কোরআনের দিকে লক্ষ্য করেছি, তাই আজকের আমি রুটিটা দান করেছি। আব্বা, আমি ভুল করেছি আব্বু, আব্বা আমি ভুল করেছি আব্বু। আল্লাহ রসুল, রহমতের নবী, মায়ার নবী মাথা নিচু করে চুপ করে বসে আছে। আল্লাহর কি মহিমা! হঠাৎ একজন মদিনার যুবক, 1 টুকরি, কেউ বলেছে মহিলা, কেউ বলছে যুবক, বেশি করে বলা আছে যুবক, 1 টুকরি খেজুর নিয়ে
বিশ্ব নবীর মেয়ের দরবার হাজির। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ও নবীর আওলাদ, ও নবীর মেয়ে, আর দেরি করো না। আজকের আমার এক চুবড়ি খেজুর নিয়েছি, এই লাও, তুমি খেজুরটা লাও, খাও। আল্লাহ নবী, রহমতের নবী আলীকে ডেকে বল, বাবা আলী জামাই বাবু, যাও যাও আপনার খেজুরটা আনো। হযরত আলী ছুটে গেল সেই আপনার বাড়ির বাইরে। বাবা, ও ভাইরা রে, এক চুবড়ি খেজুর এনে এইবার সামনে দিয়েছে। আমার নবী পাক ডেকে বলছে, মা ফাতেমা, ওরে মা, নয়নের তারা হাসান হচ্ছে, এই লাও, এই লাও, ক্ষুধার জ্বালা মিটিয়েলা। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা ডেকে বলছে, আব্বু কি ব্যাপার, এক চুবড়ি খেজুর, এতটা খেজুর কেন, এত খেজুর কেন, বলো বলো। আমার দিনের নবী, রহমতের নবী ডাক দিয়ে বলি, আমার মা, তুমি যে কাজটা করেছো মা গো, এই কোরআন ফলো করে তোমার দানে আমার আল্লাহ খুশি বেনে গেছে। ওরে মারে, 3 দিন ধরে খেতে পাওনি, তোমাদের পেটে কোনো দানা পানি নেই, আজ ক্ষুধার জ্বালা তোমার জঠর আমার হাসান হতে 3 দিন খাই না, মুখ দুটো শুকিয়ে গেছে, কিন্তু সেদিকে তুমি তাকাওনি, কোরআন পাক ফলো করেছো। আম্মা সাইলা হালা তানহা, সাইলকে ফিরাওনি, রুটি কারা তুলে তুমি যখন দান করে দিয়েছো মা গো, আমার আল্লাহ তোমার দানে খুশি হয়ে গেছে। কারণ যে ফকির এসেছিল ও দুনিয়ার কোন ফকির না মা। আরে আমার মা, তুই যে 3 দিন খাওনি, তোমাদের পেটে কোনো দানা পানি নেই, ওই যে ফকির এসেছিল, ওই ফকির দুনিয়ার ফকির না, আল্লাহর ফেরেশতা। ও মা, মা গো, আজকের পরীক্ষা করতে এসছে নবীর আওলাদ, 3 দিন খাবা না, দেখি আজকের খাবার দিকে তাকায় না ফকিরের দিকে তাকায়। তাই যে এসেছিল একজন আল্লাহর ফেরেশতা তোমার পরীক্ষা করার জন্য। মা, আজকে তুমি 1st ডিভিশনে পাস করেছো মা, কোনো চিন্তা করবে না। আজকের আমাদের বাড়ি মাঝে মাঝে ফকির আসে, জি, আজকের আমরা মনে করি বাগজলার ফকির, আমরা মনে করি মগরার ফকির, আমরা মনে করি কিতকিপুরের ফকির, আমরা মনে করছি মুসলমানদের ফকির। ও সোনা, সে চোখ তোমার নেই বাবা, সে চোখ তোমার নেই, তুমি চিনতে পারবে না বাবা। সে চোখ তৈরি করেছিল যারা, তারা চিনেছিল। তবে খবরদার কোন ফকির মিসকিনকে আখেরি জামানা বাবা, কোন ফকির মিসকিনকে তাড়াবে না, কোন ফকির মিসকিনকে দূর দূর করে তুমি গলা ঢাকান দেবে না। অন্তত তুমি তাকে মিষ্টি কথা বলে সান্ত্বনা দেবে। হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি বাবা, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বাবা। এই আজকে তোমার টাকা আছে, কালকে থাকবে না। এই আজকে তোমার অর্থ আছে, কালকে থাকবে না। এমন একটা রোগ লাগিয়ে দেবে, এই বালিশের তলায় টাকা দিয়ে তুমি শুয়েছো, বালিশের তলায় টাকা দিয়ে শুয়েছো, এমন একটা রোগ আল্লাহ লাগিয়ে দেবে, বালিশ শুদ্ধ বিক্রি করতে হবে। ক্ষমতার মালিক কে বলুন? আর জোরে বলতে পারলেন না? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। চালাকি করতে যেও না, চালাকি করতে যেও না। আমি কয়েক বছর আগে বলেছিলাম, মনে আছে? পটল যখন হচ্ছে চাচা 10 কাঠা জমিতে 3-4 ডাঙি, 3-4 ডাঙি, 130 টাকা 40 টাকা কিলো। বাগজলার বাজার বলতে করতে হয়, করতে হয় বাবা। কি করা করেছে উনি বাবা, জি কি করা করেছে বাবা, করতে হয়, করতে হয়। 10 কাঠা জমিতে 3 বাজরা পটল 130 টাকা কিলো, টাকা শুধু থুতুতে গুনে লেচ্ছে বাবা। তারপরে 2 বিঘে করে এলো চাষা, হ্যাঁ পানি দিয়ে গনবে, এ তো থুতু দিয়ে গনেছিল, এটা পানি দিয়ে গনবে বাবা। 2 বিঘে করে এলো চাষা, সব হালদা, আর একটু পানি দিয়েছে, সব শেষ। চাষা 3 কিলো প্যাকেটে করে বাগজলায় লিখেছে। জিজ্ঞেস করতে, গত বছর ডাঙি ডাঙি তুলেলে, বাজরা বাজরা তুলেলে, প্যাকেটে কেন? বলতে কিচ্ছু কিচ্ছু। হ্যাঁ, যখন আল্লাহ দিয়েছিল একটু সরু কথা বলতে হয়। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এ কথা তোমার মুখে তো আসেনি বাবা। করতে হয়, করতে হয়। এ বছর 2 বিঘে তুমি করতে পারো না কেন? জি আল্লাহু আকবার। চালাকি করছো আল্লাহর সাথে, চালাকি করছো। পায়ে ধরে বলছি, সারে জাহানের মালিক আমার আল্লাহ। চালাকি করতে যেও না বাবা, চালাকি করতে যেও না।
এই দুই একটা খানা বাড়ি গেলে বদনাম দেয়, দেখেছো বাবা? এই জন্য খানা আস্তে আস্তে তুলে দিচ্ছে লোক। মা মরে গেছে, বাপ মরে গেছে, খানা হবে, সব তুলে দিচ্ছে খানা। বলতে দিয়ে কি করবো? আমার মতো হুজুর দিয়ে কি করবো? বদনাম দিচ্ছে, বদনাম। আতে বাবা বদনাম দিলেও করো, মা বাপের নামে খানা করো, বদনাম দিলেও করবে, এতে বরকত আছে বাবা। বলতে হুজুর খানা আজকে বদনাম দেয়। গ্রামের একটা লোক যে কোনো খানা বাড়ি যায় বদনাম দেয়। হঠাৎ করতে কিছু না খেয়ে যাচ্ছে, আর বলতে পারবে না, তা করতে গেছে কেন? আচ্ছা বল, শুনলি কিরাম হয় বা? শুনলি মনটা কিরাম হয় বাবা? জি। এইবারে গ্রামের লোক সব মিটিং মিছিল করেছে, ওরে আর দাউদ দেবো না। ও বলতে না দেয় ভালো হলো, তোমরা খারাপ হাত আমার ভালো বলে চলে আসতে হবে। সে লোক আমি না। বউ বলতে তুমি খারাপ বলো কেন? তুই খারাপ বলো কেন? বলতে ওর খারাপ রাঁধে কেন? বলছে তোমার তো দাউদ দেবে না। বলে না দেয় ভালো হলো, আলু দেয় তো টিপলি বা থালার বাইরে যায়, গোল দেয় তো 2 পিস, আমি ভালো বলবো? আল্লাহু আকবার। এইবার বউ বলতে তোমার তো দাউদ দেবে না। বলতে না দেয়, না দেয় ভালো হলো। জি, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার। জি। এইবারে গ্রামের একজন কোটিপতি ধনী, সে নিয়ত করেছে, জি আপনার ওকে দাউদ করবো, ওকে দাউদ করবো বাবা। জি। এইবার দাউদ করেছে, ওকে দাউদ করেছে বাবা। আল্লাহু আকবার। জি। এইবার ওর মাঝখানে বসিয়ে এইবার কি করলো বাবা? এইবারে চতুর্দিকে সব ওরে দিচ্ছে, ও দিচ্ছে বাবা, ও খাচ্ছে আর বলছে শোনো, এই শোনো, এই যে খানা করেছো, তোমার কিন্তু বদনাম দেব না, তোমার কিন্তু বদনাম দেব না। আল্লাহু আকবার। এইবার দেখে বলছে আরে খালি কেমন? বলছে সব ভালো হয়েছে, বসা হয়েছে কাছাকাছি ঘেঁষাঘেঁষি। বাড়িওয়ালা বলছে সেই বদনাম দিলি? আর বাবা এর একটা অভ্যাস, বদনাম দেওয়ার অভ্যাস, যাদের দেওয়ার অভ্যাস তারা কিন্তু দেবে বাবা। তাই বলে খানা বন্ধ করা চলবে না, আপনার খানা কিন্তু করতে হবে। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জননী আর দেরি করলো না বাবা, একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়। আব্বার বিশ্ব নবী ডেকে বললো, ওরে মারে কান পেতে শুনে লাও, জেনে লাও, আজকের যিনি এক চুপড়ি খেজুর আনলো, আরে মা গো ওই খেজুর আলাকে তুই চিনতে পারুনি, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা। একটু জোরে তাকবীর দাও তো, নারে তাকবীর। সবাই জোরে দাও দেখি, নারে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ। पी के प्याले कौसर के लौटेंगे मजा जी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया कामुली ओले ने। सबाई जोरे जोरे कलेमा पढ़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। आसमानेर मालिक जे अल्लाह, जमीनेर मालिक ओई अल्लाह, हयातेर मालिक जे अल्लाह, मौतेर मालिक সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। কারণে কেন যায় পড় পড় সর্বদা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি,
আয় আল্লাহ, এই কীর্তিপুরে মসজিদ প্রাঙ্গণে বসে হাত আল্লাহ তুলেছি আল্লাহ, আমরা গুনাহগার বলে তাড়িয়ে দিও না, আমরা পাপী হলে তুমি বাদ দিও না আল্লাহ, আমরা গুনাহগার বলে গডবাল ধাক্কান দিও না আল্লাহ। আসামির ন্যায় হাত আল্লাহ তুলেছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ, যে হাত আমরা তুলেছি তোমার দরবারে, এ হাত আমরা মায়ের বুকে মাটি দিয়েছি, আব্বার বুকে মাটি দিয়েছি, আর মা বাবা দুনিয়ায় নেই, যে মায়ের কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছি। আল্লাহ, মা মা বলি কারে ডাকবো, আব্বা আব্বা বলে কারে ডাকবো, আজ তারা কাফন করে কবরে শুয়ে পড়েছে আল্লাহ। আল্লাহ, আমাদের মানুষ প্রত্যেক নামাজ পড়তে পারিনি গো, আস্তে রোজা রাখতে পারিনি, দান করতে পারিনি, আমাদের গালে তারা চুমো দিয়েছে, কত আদর কদর করে আল্লাহ। সেই মা বাপ যাদের কবরে আযাব যেন দেবা না, এই মাহফিলের বরকতে বিশ্ব নবীর ওসিলায় তাদের কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দাও। আমার আল্লাহ, আরো দোয়া চাই, আমাদের একদিন না মরণ হবে আল্লাহ, ওই মরণটা যারা হাই রোডে দেবেন না আল্লাহ, খালি বিলে দেবেন না, বাজারে দেবেন না আল্লাহ গো, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন আল্লাহ আমাদের মরণটা হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু গফুরুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي الكريم صلى الله عليه